আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসে গেছি সাভারে মিনি চিড়িয়াখানা, যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এটা অরণালয় নামে পরিচিত। চিড়িয়াখানার মূল গেট দিয়ে প্রবেশ করার ঠিক পরপরই দেখতে পারবেন দুই পাশে সারি সারি শাল গাছ, পাশে রয়েছে বিস্তীর্ণ খোলা সবুজ মাঠ, আর মাঝখান দিয়ে চলে গেছে ইট বেছানো মেঠো রাস্তা। মুহূর্তের মধ্যেই মনে হবে হারিয়ে গেছেন সবুজ প্রকৃতিতে। টিকিট কাউন্টারে প্রবেশের পূর্বেই দেখতে পারবেন অসংখ্য ফুলের গাছ। আর হ্যাঁ, এখানে জনপ্রতি টিকিটের মূল্য ৩০ টাকা। সামরিক বাহিনীর জন্য টিকিটের মূল্য ১০ টাকা। চিড়িয়াখানায় প্রবেশ করে ঠিক পরপরই দেখতে পারবেন বাম পাশ থেকে রয়েছে বিভিন্ন প্রাণীর খাঁচা এবং ডান পাশে রয়েছে বিভিন্ন গাছগাছালি এবং বসার জায়গা। তো চলুন আপনাদের এখন দেখাই কি কি প্রাণী রয়েছে এই চিড়িয়াখানাতে। চিড়িয়াখানায় ঢোকার পরে প্রথমে খাঁচায় যে প্রাণীটি চোখে পড়বে সেটি হচ্ছে হরিণ। হরিণের গায়ের রং এবং এর সুন্দর লম্বা শিংগুলো আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। দ্বিতীয় খাঁচায় চোখ রাখলে দেখতে পারবেন এখানে রয়েছে হরিণের চাচাতো ভাই সাম্বার হরিণ। দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সাম্বার হরিণ দেখতে পাওয়া যায়। বাংলাদেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি ভূমিতে সাম্বার হরিণ আছে বলে জানা যায়। ভারত ও শ্রীলঙ্কার জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলগুলোতে বড় বড় পালে সাম্বার হরিণ দেখা যায় বলে জানা যায়। সাম্বার হরিণের ঠিক পরের খাঁচাতেই রয়েছে গয়াল। গয়াল সাধারণত গরু জাতীয় প্রাণী, ধূসর এবং প্রান্ত কপাল, মোটা ও বড় শিং বিশিষ্ট, খাটো। এরা দলবদ্ধভাবে বসবাস করে। এদের গড় উচ্চতা ১.৫ থেকে ১.৬ মিটার, ওজন ৫০০ থেকে ৫৫০ কেজি, সুঠাম দেহের অধিকারী। গয়ালের ঠিক পরের খাঁচাতেই রয়েছে ময়ূর এবং বিভিন্ন প্রজাতির কবুতর। নীল ময়ূর দেখতে খুবই সুশ্রী। পাখিটি বন্য ও আবদ্ধ উভয় অবস্থায় থাকতে পারে। বনে গর্ত করে বসবাস করে কিন্তু গাছে বিশ্রাম করে। পরের খাঁচাতেই আসলে খেয়াল করবেন কিছু বানর। এরা নিজের মনের সুখে খেলা করছে। এখানে ছোট বড় অনেক রকমেরই বানর দেখতে পারবেন। পরের খাঁচাতেই আসলে দেখতে পারবেন ভাল্লুক। গায়ের রং কালো, ১২০ থেকে ১৫৫ সেন্টিমিটার, উচ্চতা ৭০ থেকে ১১০ সেন্টিমিটার, পুরুষের ওজন ১০০ থেকে ১২০, স্ত্রীর ওজন ৬৫ থেকে ৯০ কেজি হয়ে থাকে। পরের খাঁচাতেই আসলে লক্ষ্য করবেন গরু সদৃশ কিছু ছোট প্রাণী, দেখতে গরুর মতোই, আবার ছাগলের থেকে একটু বড়। মূলত এরা হচ্ছে ভুটানি গরু। জুয়ের শেষের দিকে আসলেই দেখতে পারবেন ছোটদের জন্য রয়েছে নির্দিষ্ট একটা খেলার জায়গা। এর পাশেই খেয়াল করলে দেখতে পারবেন বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির বড় বড় কিছু ছাগল রয়েছে। পাশে রয়েছে মাশরুম ঘর। মাশরুম ঘরে মাশরুম চাষ করা হয়। এই ঘরে আপনারা দেখতে পারবেন কিভাবে মাশরুম চাষ করা হয়। এছাড়া আপনারা যদি চান এখান থেকে মাশরুম কিনে আনতে পারেন নিজের বাসার জন্য। এতক্ষণ দেখলেন চিড়িয়াখানার বাম পাশে কি কি প্রাণী রয়েছে। এখন দেখতে পারবেন চিড়িয়াখানার ডান পাশে কি কি প্রাণী রয়েছে। তো এখানে প্রথমেই দেখতে পারবেন কিছু ইঁদুর। অ্যালবিনো জাতে এই সাদা ইঁদুরগুলো এখানে লালন পালন করা হয়। পাশের খাঁচাতেই খেয়াল করলে দেখবেন রয়েছে বিশাল দেহের অধিকারী এক বিশাল অজগর। হয়তোবা পেট পুড়ে খেয়ে ৭ দিনের জন্য একটানা ঘুম দিয়েছে এই অজগরটি। পাশের খাঁচাতেই খেয়াল করলে দেখবেন রয়েছে তিতির লেখা, কিন্তু আমি যতদূর বুঝলাম এটি তিতির নয়, এটি হচ্ছে কালিম পাখি। যদিও লেখা আছে তিতির, বাট আমার এটা মনে হয়েছে এটা তিতির নয়, এটা হচ্ছে কালিম পাখি। পাশের খাঁচাতেই খেয়াল করলেও দেখতে পারবেন একটা মজার বিষয়, এখানে লেখা আছে টার্কি মুরগি, কিন্তু যখন আমি ভিতরে খেয়াল করলাম দেখলাম খরগোশ। তো এটা আসলে টার্কি মুরগি না খরগোশ আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন। ছিল সাভারের মিনি চিড়িয়াখানার থাকা সকল প্রাণী এবং তাদের ভিডিও ফুটেজ এবং তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য। এরপরে আর কোনো খাঁচা ছিল না, কোনো পাখি বা প্রাণীও ছিল না। এরপরে আমি দেখতে পারলাম এখানে রয়েছে বিস্তীর্ণ খোলা মাঠ, যেখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে, আপনারা যেখানে বসে বিশ্রাম করতে পারবেন। উপরের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে উপরের দিকে রয়েছে একটা চটপটি হাউস। আপনারা যদি ফ্যামিলি মেম্বার্স বা পরিবারের সদস্য নিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই ছিল সাভারের মিনি চিড়িয়াখানার উপরে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এত সময় ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।